সবাইকে আমি ফাহিম নিলয়। আমি জান্নাতুল হক। আজ বদলগাছি সরকারি মডেল পাইলট হাই স্কুল কর্তৃক আয়োজিত 85তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এখানে উপস্থিত সকল দর্শকবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই স্বাগত। একবার ভাবুন তো এই স্কুলটি কত পুরনো। এই স্কুলের বয়স আমার চেয়ে বেশি, আপনার চেয়ে বেশি, এখানে উপস্থিত সকলের চেয়ে বেশি। এই স্কুল সাক্ষী রেখেছে 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন, সাক্ষী রেখেছে 52-এর ভাষা আন্দোলন, সাক্ষী রেখেছে 71-এর মুক্তিযুদ্ধ, সাক্ষী রেখেছে 24-এর জুলাই অভ্যুত্থান। ঐতিহ্যবাহী স্কুল হওয়ার পাশাপাশি এই স্কুলের অর্জন হলো। আজ আমরা শুধু প্রতিভা এবং সৃজনশীলতাকেই নয়, বরং 85 বছরের স্মৃতিকে উদযাপন করছি। আজ শুধু উল্লাস, আজ শুধু আনন্দ, আজ শুধু উদযাপন। চলুন দিনটিকে স্মরণীয় করে তুলি। পাইলট হাই স্কুলের 85তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে আপনারা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। সকাল 10টা, 10:30 থেকে আমরা অনুষ্ঠান শুরু করেছি। বিভিন্ন প্রতিযোগিতা আমাদের ছিল। প্রতিযোগিতা শেষে আমরা শেষ প্রান্তে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসেছি। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আমাদের বদলগাছি উপজেলার চৌদ্দ সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, আমাদের এই বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত আপনজন, আমাদের অভিভাবক জনাব ইশাজান সনি স্যার আমাদেরকে সময় দিয়েছেন। স্যারের শত ব্যস্ততায় স্যার আমাদেরকে সময় দেওয়ায় গতকালও স্যার অনেকক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, আজকেও স্যারের প্রতি কৃতজ্ঞতা। একই সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব শফিউল আলম স্যারকে, একই সঙ্গে বদলগাছি সোনালী ব্যাংক বদলগাছি শাখার সম্মানিত ব্যবস্থাপক এস এম রাশিদুল ইসলাম সাহেবকে। সম্মানিত অভিভাবক, আপনারা আমাদের এই অনুষ্ঠান, যেহেতু এই স্কুলের অনুষ্ঠান, এটা আমাদের সবারই প্রাণের অনুষ্ঠান, শিক্ষার্থীদের অনুষ্ঠান, আপনারা অভিভাবক হিসেবে কষ্ট করে এসে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার অনুষ্ঠানের এই সৌন্দর্য বর্ধন করার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের একটু অবহিত করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের স্কুলটি একটি সরকারি স্কুল। সরকারি স্কুল আমাদের কিছু বিষয় একটু আমি চাচ্ছিলাম যে অভিভাবকদের একটু স্পষ্ট করে বলার জন্য, যে অন্য স্কুলের সাথে আমাদেরকে তুলনা করার সুযোগ নাই। আসলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক কিছু রিল্যাক্সের সুযোগ আছে, যেটা সরকারি স্কুল হিসেবে আমাদের নেই। তো আমি আপনাদের কাছে বিনীত আহ্বান জানাবো, স্কুলের আমাদের একটু আপনাদের যদি বলে রাখি স্পষ্ট করে, তাহলে যেটা হয় যে সরকারি স্কুল হিসেবে আমাদের এক শিফটের স্কুলে 25 জন শিক্ষক থাকার কথা, সেখানে আমরা মাত্র সরকারি আমরা 9 জন শিক্ষক এবং খণ্ডকালী 3 জন, 12 জন শিক্ষক। 25 জন শিক্ষকের কাজটা আমরা 12 জনই করে থাকি। আমাদের প্রতি নিশ্চয়ই একটি ভালো চাপ থাকে, সেটা আপনারা জানেন, বোঝেন। তারপরে আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সন্তানদের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের বিষয়টা আপনারা সহানুভূতির চোখে দেখবেন। আপনাদের সব চাওয়া হয়তো আমি পূরণ করতে পারি না, নিয়মের বাইরে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদের জন্য। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা অনেকেই হয়তো জানেন না, গত এসএসসি পরীক্ষার ফলাফলে আমাদের বদলগাছি সরকারি মডেল পাইলট হাই স্কুল আমাদের এই প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্বোচ্চ 71টা জিপিএ 5 এবং 100% পাশের এই কৃতিত্ব অর্জন করেছে, যেটি পূর্বে ছিল না। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা, আমরা একটু ভালো ফলাফল করতে পেরেছি অতীতের সব কিছুকে ছাড়িয়ে। এই ধারা অব্যাহত থাকবে এটা আমরা আশা করি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই ধারা অব্যাহত রাখার। একই সঙ্গে আপনারা অনেকেই হয়তো জানেন যে জাতীয় শিক্ষা সপ্তাহে 2024-এ আমাদের এই প্রতিষ্ঠানটি নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে গৌরব অর্জন করেছে। সেটির জন্য আমি আমাদের শিক্ষার্থী অভিভাবক এবং আমাদের সম্মানিত শিক্ষকদের কৃতিত্ব দিতে চাই। আমাদের এই উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি স্যারের প্রতি একটু সহানুভূতির দৃষ্টি আশা করব যে আমাদের স্কুল মাঠে যে হাটের বিষয়টি, স্যার আপনি যেহেতু আমাদের সভাপতি, একই সঙ্গে আপনি বদলগাছি উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা, হাটের ইজারাগুলো আপনার মাধ্যমে হয়। স্যার আমাদের বদলগাছিতে এই মাঠ ছাড়া হাট বসানোর মতো বিকল্প জায়গা আছে, স্যার আপনি যদি একটু দয়া করে
অন্য কোথাও বিকল্প ব্যবস্থায় আমাদের মাঠ থেকে হাটটা সরানোর একটু ব্যবস্থা করে, তাহলে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে স্যার। একই সঙ্গে আমাদের পাশের ওই পাশে প্রাইমারি স্কুল, সেখানে ছোট ছোট বাচ্চারা দুই হাটের দিনে পরিবেশগত একটু সমস্যা আছে, তারপরেও এই কোলাহল সে পাঠদানের যে পরিবেশটা সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। আমি আপনার সার্বিক সহযোগিতা কামনা করবো স্যার, যে স্কুল মাঠ থেকে যেন আমরা দ্রুত সময়ের মধ্যে হাটটি অপসারণ করতে পারি। স্যার আপনাকে আরেকটু অবহিত করতে চাই যে এই মাঠে হাটটির জন্য আমরা হাতি জেলাদের কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করি না, অসুবিধাগুলো আমাদের ফেস করতে হয়। স্যার আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করবো, এবং আপনি আমাদের এই স্কুলে সম্মানিত সভাপতি হিসেবে আমাদের শিক্ষার এই মান, এই ধারা অব্যাহত রাখার যে কোনো ধরনের পরামর্শ, দিক নির্দেশনা সেটা আমরা পালন করার চেষ্টা করব। আমাদের সম্মানিত অভিভাবকরা কষ্ট করে এসে আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, এর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের এরপরে আমাদের এসএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান আছে। তারা যারা আসছে দূর থেকে কষ্ট করে, সবার প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ সুন্দরভাবে যেন এই অনুষ্ঠানটা পরিসমাপ্তি ঘটে এই আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। স্যারকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 85তম সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত আছেন গেস্ট অফ অনার হিসেবে জনাব ফজলে হুদা বাবুল, বিশেষ অতিথি মোহাম্মদ শাহজাহান আলী, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, এবং সভাপতি হিসেবে এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়, এবং আমার সামনে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এবং এই স্কুলের অ্যালুমনি সবাইকে আমার শ্রেণীভেদে সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আসলে বেশ কিছু বলবো না, এখানে আমি এসেছি আমার স্কুল জীবনের স্মৃতিটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি সরকারি বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, জয়ঘাট রামদেব উচ্চ বিদ্যালয়ের আমি একজন অ্যালুমনি স্টুডেন্ট। তো এরকম একটা মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। ধন্যবাদ জানাতে চাই এখানকার প্রধান শিক্ষক সহ প্রধান অতিথিকে। বদলগাছি আসলে ঐতিহাসিকভাবে একটা সমৃদ্ধ জায়গা। এখানে পাহাড়পুর নামে একটা বৌদ্ধবিহার আছে। এই পাহাড়পুর আসলে পুরাতন একটা শিক্ষাকেন্দ্র। এই শিক্ষাকেন্দ্রে কিন্তু আজ থেকে প্রায় 800-900 বছর আগে মানুষরা শিক্ষা গ্রহণ করতে দূর দূরান্ত থেকে আসতো। আমরা আসলে কর্মের খোঁজে আপনাদের বদলগাছিতে এসেছি, এসে এই সমৃদ্ধ জনপদের সাথে পরিচিত হতে পেরেছি। এই পরিচিত হতে পারার জন্য আমি নিজেই গর্বিত। আজকের এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ শফিউল আলম স্যারকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বিসমিল্লাহির রহমানির রহিম। বদলগাছি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বদলগাছি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 85তম বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত রয়েছে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মুজাফফর হোসেন। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, মধ্যমণি বদলগাছি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান সোনি স্যার উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে। আপনাদের অনেকেরই সুপরিচিত, সবসময় হাস্যোজ্জ্বল আমাদের বদলগাছি সোনালী ব্যাংক শাখার সুযোগ্য ব্যবস্থাপক জনাব এস.এম. রাশেদুল ইসলাম। আজকের অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, অত্র এলাকার সুযোগ্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানে যাদেরকে নিয়ে আয়োজন, আমাদের অত্র বিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং তাদের অভিভাবক, পিতামাতা, আত্মীয় স্বজন সহ আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত সকল পর্যায়ে বদলগাছিবাসী সুপ্রিয় সুধীবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে
বক্তব্য দেওয়ার দিন নয়। আজকে বছরের অত্যন্ত কাঙ্ক্ষিত এই এলাকার বিশেষ করে শিক্ষার্থীদের ভোটেই এলাকার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠের 2 দিনব্যাপী যে আয়োজন ছিল, দুটি আয়োজনেই ছিল মানে মন কেড়ে নেওয়ার মতো। আমরা আসলে গতকালকে এসেছিলাম আসলে উদ্বোধনী অনুষ্ঠানে, এখানে গতকালকে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং আজকে সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। আমরা এখানে বেশ করে মাননীয় প্রধান অতিথি সহ আমরা বিশেষ অতিথি যারা ছিলাম, আমরা অত্যন্ত চমৎকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। সেই জন্য যারা এটার সাথে জড়িত, বিশেষ করে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যার সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, মানে শিক্ষক কর্মচারীবৃন্দ এবং বিশেষ করে শিক্ষার্থী যারা আছো, যারা এটার সাথে সংশ্লিষ্ট এবং যারা দর্শক হিসাবে আছো, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অভিভাবকদের কাছে একটা বিনীত অনুরোধ রাখছি যে আজকে যে 2 দিনব্যাপী যে অনুষ্ঠিত হলো, 2 দিনব্যাপী অনুষ্ঠান ক্রীড়া এবং সাংস্কৃতিক, একজন শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য শিক্ষার পাশাপাশি শারীরিক, মানসিক এবং আত্মিক বিকাশের জন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অত্যন্ত জরুরি। সহ শিক্ষাক্রমিক কার্যক্রম এটা সরকারের কারিকুলামের অন্তর্ভুক্ত। এটা অত্যন্ত চমৎকারভাবে এই স্কুলে পালিত হয়েছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যা এই প্রতিষ্ঠানটি বিভিন্ন কার্যক্রমে, বিশেষ করে সরকারের বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে মানে অত্যন্ত যত্ন সহকারে, গুরুত্ব সহকারে অংশগ্রহণ করে থাকে। কিছুদিন আগে জানেন সদস্য সরকার কর্তৃক তারুণ্যের উৎসব যে আমরা পালন করলাম, উদযাপন করলাম, সেখানে জেলা পর্যায়ে আমাদের বদলগাছি অত্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আবার এখানে এই বদলগাছির কৃতিত্বে ছিল বিশেষ করে এই বদলগাছি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা। তারা অনেক ক্ষেত্রে বিশেষ করে কাবাডিতে তারা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং ব্যক্তিগত ইভেন্টেও তারা অত্যন্ত কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আমরা আজকে যারা এখানে পারফর্ম করেছে, আমি মনে করি তারা অনেক দূর এগিয়ে যাবে। একজন শিক্ষার্থী এই যে স্টেজে আমাদের সম্মানিত প্রধান অতিথির সাথে কথা বলছিলাম যে আজকে শিক্ষার্থীরা তাদের যে এখানে প্র্যাকটিস, যে পারফরমেন্স হচ্ছে, এটা তার ব্যক্তিগত জীবনে, তার আজীবনেই কাজে লাগবে। বিশেষ করে যারা এখানে উপস্থাপনা থেকে শুরু করে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ধরে নিয়েছি যে খুবই মনোমুগ্ধকর হয়েছে। আমরা 2 দিনব্যাপী সবসময় থাকতে পারলে হয়তো আমরা আরও বেশি উপভোগ করতে পারতাম। আমরা সম্মানিত অভিভাবক যারা আছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা এই উপজেলার সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে পাঠিয়েছেন। এটি 3টি বিষয়ের সমন্বয় সাধন করতে হয়। একটি হলো শিক্ষার্থীর অভিভাবক অর্থাৎ পিতামাতা যিনি থাকেন, আর হলো শিক্ষক। এই 3-এর সমন্বয়ে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করতে পারি, তাহলেই আমরা সুযোগ্য নাগরিক হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারবো। আমি আশা করি আজকের যে আয়োজন, এই আয়োজনে আমাদের আজকের এই বদলগাছি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আপনাদের অত্যন্ত আপনজন, আপনাদের কাছের জন। আমরা তাকে জানি যে আসলে উনি অত্যন্ত দক্ষ, কর্মদক্ষ এবং আন্তরিক এবং স্বচ্ছভাবে অত্যন্ত শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও এই স্কুলের পারফরমেন্স, যাদের কৃতিত্ব ধরে রেখেছেন, সেজন্য তার জন্য আমরা একটা করতালি আশা করছি। তার সুবাদেই কিন্তু আমরা এই চমৎকার একটি আয়োজন আমরা করতে পেরেছি। আমরা তার সুস্বাস্থ্য, বিশেষ করে আমি আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, তিনি 2 দিন আজকে এসছেন। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আমাদের মাননীয় প্রধান অতিথি অত্যন্ত শিক্ষানুরাগী মানুষ। তিনি আমাদেরকে এসে আজকের এই অনুষ্ঠানের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। সেজন্য আজকে আমাদের প্রধান অতিথি জনাব ইসরাত জাহান সোনি স্যারের জন্য আমরা করতালি আমরা সকলের কাছে আশা করছি। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি এবং তিনি যেভাবে শিক্ষার প্রতি আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন,
আমি আশা করি শুধু বদলগাছি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় নয়, এই বদলগাছি শিক্ষার ক্ষেত্রে একটি ভালো রেজাল্ট নিয়ে আসবে এবং এই শিক্ষার্থীরা শুধু নওগাঁ নয়, সারা বাংলাদেশে তাদের পারফরমেন্স দিয়ে বদলগাছির মুখকে উজ্জ্বল করতে পারবে। আমাদের সম্মানিত ইউনূস স্যারের নেতৃত্বে এই শিক্ষার পরিবেশ আরও বেগবান হোক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাধ্যমিক পরিবারের পক্ষ থেকে আমাকে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে শাপলা ফুলের শুভেচ্ছা। এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইসরাত জাহান সনি স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বদলগাছি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের 85তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছে জনাব শফিউল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার, এস.এম. রাশিদুল ইসলাম, ম্যানেজার সোনালী ব্যাংক, জনাব মোজাফফর হোসেন, প্রধান শিক্ষক বদলগাছি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যাদেরকে ঘিরে আমাদের সমস্ত আয়োজন, এই স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শিক্ষার একটা চমৎকার দিক হচ্ছে সহশিক্ষা কার্যক্রম। শিক্ষা তখনই পরিপূর্ণ হয় এর সঙ্গে যখন ক্রিয়া, সংস্কৃতি এবং সাহিত্যের একটা সম্মিলন ঘটে। আমরা এখানে এসেছি অত্যন্ত চমৎকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর পূর্ব একটি চমৎকার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার সৌভাগ্য আমার হয়েছে। সেখান থেকে নিঃসন্দেহে বলতে পারি উত্তরের জনপদের সমৃদ্ধ এই স্কুল বদলগাছি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে যে শিক্ষাক্ষেত্রে যে অসামান্য দক্ষতার স্বাক্ষর রাখছে, সামনের দিনে তা আরও বেগবান হবে এবং এই স্কুলের প্রধান শিক্ষক এবং তার টিম যে অন্যান্য শিক্ষকরা রয়েছেন তারা স্কুলের শিক্ষা কার্যক্রমে যে পরিমাণে দক্ষ এবং মনোযোগী, আমি বিশ্বাস করি সামনের দিকে আমাদের এই সাফল্যের হার শিক্ষাক্ষেত্রে, ক্রিয়াক্ষেত্রে এবং সাংস্কৃতিক অঙ্গনে আরও বেশি বেগবান হবে। একই সাথে আমাদের হেড স্যার এই স্কুলকে ঘিরে তার কিছু উদ্বিগ্নের কথা আমার সঙ্গে এর আগেও ব্যক্তিগতভাবে বলেছে এবং আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এই মাঠ সংক্রান্ত দু একটি বিষয় বলেছে। আসলে আপনারা জানেন আমি এখানে যোগদান করেছি প্রায় 1 মাস 5 দিন হলাম। তো এখানকার সবগুলো বিষয় এখনও আমার পক্ষে জানা হয়ে ওঠেনি, তাই সব কিছু বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চেষ্টা করব এমন কোনো সিদ্ধান্ত নিতে যেটা বদলগাছির মানুষ এবং স্কুল দুটোর জন্যই কল্যাণকর হবে। যেহেতু এই স্কুলটি এই এলাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রচেষ্টা থাকবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং একই সঙ্গে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সব ধরনের সহযোগিতা এই প্রতিষ্ঠানকে করতে রাজি আছি, যাতে সামনের দিনে এই স্কুল শিক্ষাক্ষেত্রে, সাহিত্য, ক্রিয়াক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি বদলগাছি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শুধু জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নয়, একদিন সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং এই বিদ্যালয়ে দাঁড়িয়ে আমি কথা বলতে পেরেছি এটা ভেবেই আমি যেন তৃপ্তি লাভ করি। আমার বিশ্বাস বদলগাছি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এখন যে নেতৃত্বে যে ছন্দে চলছে এই একই গতিতে যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানকে দেখতে পাবো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি যারা এত সুন্দর আয়োজন করেছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানকার উপস্থিত অভিভাবকবৃন্দ, ছাত্রবৃন্দ এবং সাধারণ বদলগাছির মানুষের প্রতি যারা এত চমৎকার অনুষ্ঠান এত ধৈর্য সহকারে শৃঙ্খলতার সঙ্গে দেখছে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মেধানুসারে পুরস্কার বিতরণী শুরু হতে যাচ্ছে। মেধানুসারে পুরস্কার বিতরণীর পুরস্কার গ্রহণের জন্য প্রথমে আহ্বান করছি 7ম শ্রেণী থেকে রাজেন্দ্র গোস্বামীকে। তারপরে আসছে নুসরাত জাহান। 8ম শ্রেণী থেকে প্রথম হয়েছে মোসাম্মদ আদিবা আহনা প্রীতি, দ্বিতীয় হয়েছেন লিখন রায়, তৃতীয় হয়েছেন 10ম শ্রেণী থেকে হয়েছে হুমায়রা জান্নাত তাসনিম, লুবা বিনতে ইসলাম, জান্নাতুল মাওয়া।
আপনি আম্মু সনি, সিয়াম, বোরহান, এই পাশে কিছু এসে দাঁড়াও, এই পাশে কিছু এসে দাঁড়াও, কিছু এই পাশে আসো, কিছু এই পাশে আসো, প্রত্যেকটা এই পাশে আসো, এই পাশে। অর্ণব, জাইদি। এরপর পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাবো বদলগাছি মডেল পাইলট হাই স্কুল স্কুল ক্লাস লিগ 2025 চ্যাম্পিয়ন টিম এসএসসি 2025 মন্ডল, আকমাল হোসেন, সজীব, লিখন হোসেন। ইতিমধ্যে আমাদের কাছে বিভিন্ন প্রতিযোগী হোসেন, বারেক, মাহিন, সিয়াম, শান্ত, জাইফ, মিজানুর, লাবিব, নাবিল। সালের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণের পরে আমি 2024 সালের কৃতি শিক্ষার্থীদের অনুরোধ করব মঞ্চের সামনে এসে উপস্থিত থাকার জন্য। মুনিরা, পূর্ণিমা, নুসরাত, মেহরিন, মৌ, তুলি, আদিবা, মুনিরা, কনা, সাফিয়া, সুম্মা, মুত্তাকি, মুনির, আবু বকর, শিশির, ইমরান, রবিউল, কাপ্পিন, অরিজিৎ, মানসিব, সামির, বর্ষণ, সিদ্রাতুল, মুমিন, আরিফুল, সাগর, রিফাত, মারুফ, মুমিন, আহনাফ, রসুল, আল রাফি, মিসবাহুল, রাফি।
আধুনিক গানের প্রথম আনিকা আধুনিক গানের প্রথম আনিকা, দ্বিতীয় রুদ্রমণ্ডল, তৃতীয় সুরাইয়া আক্তার। রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে ফারিহা তাসনিম, দ্বিতীয় হয়েছে সূর্য সরকার এবং তৃতীয় হয়েছে প্রীতম অধিকারী। নজরুল গীতিতে প্রথম হয়েছে মৌমিতা রানী, দ্বিতীয় হয়েছে সূর্য সরকার, তৃতীয় হয়েছে আফিয়া সিদ্দিকা মাইশা। লোকগীতিতে প্রথম হয়েছে মৌমিতা রানী, তোমার করছে না মোবাইল কিসের পানি, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ সিনান সিদ্দিকী, তৃতীয় হয়েছে আনিকা। দ্বিতীয় হয়েছে নূরে জান্নাত মৌ, সপ্তম শ্রেণী। তৃতীয় হয়েছে মালিনা জান্নাত, সপ্তম শ্রেণী। দ্বিতীয় হয়েছে মাসতুনা খাতুন, নবম শ্রেণী। তৃতীয় হয়েছে জ্যোতি সাহা, নবম শ্রেণী। As we come to the end of this wonderful celebration, we extend our heartfelt gratitude to all our guests, participants, teachers and parents. এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটির সমাপ্তি লগ্নে আমরা আমাদের সম্মানিত অতিথি, অংশগ্রহণকারী শিক্ষক ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। Remember, students, school is the place where we can learn how to learn. মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীরা, স্কুলই সেই জায়গা যেখানে আমরা শেখা শিখি। We hope you all enjoy the event. Have a wonderful day ahead. আশা করি সবাই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। সবাইকে শুভ দিন কামনা করছি। আসসালামু আলাইকুম।